আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি সুম্মা ইয়াগতাসিলু ফিহি ওয়া ইয়াতাওয়াদ্দাউ ফিহি। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ওই গোসলখানায় পেশাব না করে যেখানে সে গোসল করে, যেখানে সে ওযু করে। এখন আমাদের সব বাথরুমগুলি যেখানে গোসল সেখানে পেশাব, সেখানেই পায়খানা, সেখানে সব কিছু, তা খুব উন্নত মানের করে বানানো রয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে এখন বিষয়টি বলেন কি করতে হবে? জি, বিষয়টি হলো এই যে যেখানে নিষেধ আছে সেটা হলো কাঁচা মাটির, অর্থাৎ মাটির গোসলখানা। ওখানে পেশাব করলে পেশাব ওখানে থেকে যাবে। ওই জায়গায় যদি কেউ গোসল করে তাহলে ওই পেশাব তো আছেই, মাটিতে লেগে আছে, ধরে আছে পেশাবটা। এখন পানি ওখানে পড়লে ছিটে গায়ে আসবে। আর এখন যে আপনার টয়লেট বানা আছে তা তো পাড়ায় স্বর্ণ দিয়ে বানা আছে, পানি ঢাললেই সেটা চলে যায়। ওই যে হাদিস, একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ মসজিদে ঢুকে পেশাব করতে লাগলো। সাহাবীগণ বললেন, ছি ছি কি? আল্লাহ রাসূল বললেন, থামো, ওকে কিছু বলো না, পেশাব করা শেষ করতে দাও। পেশাব শেষ করলো। আল্লাহ রাসূল বললেন, এই শোনো, কে আছে সম্মানী মানুষ যারা তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে ওই পেশাবের উপরে ঢেলে দাও। তিনি তাকে বললেন না, এই লোক, এই বুদ্ধি আছে, মসজিদে পেশাব করতে হয়, যাও পানি নিয়ে এসো, পানি নিচে ঢেলে দাও। এই কথা তিনি বললেন না, তাকে বললেন, মসজিদে পেশাব করতে হয় না, মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকারের জন্য, সলাতের জন্য। তাকে এই কথা বললেন, কিন্তু তাকে বালতিতে করে পানি নিয়েছে ওখানে ঢেলে দিতে বলেননি। যারা মসজিদে ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে বললেন বালতিতে করে পানি নিয়েছে পেশাবের উপরে ঢেলে দাও। তার নাম ভদ্রতা। ভদ্রতা তো মানুষ সমাজ থেকে গেছে, মানুষের চাল চলন চরিত্র সব চলে গেছে। সবাই তো টিভিতে দোকানে বসে স্টার জালসা দেখছে, জেনা দেখছে, দিনরাত মারামারি দেখছে, মারামারি করছেও। কত নির্বাচন, হাটে বাজারে নির্বাচন, স্কুল কলেজে নির্বাচন, সরকারি নির্বাচন, জেনা চুরি ডাকাতি, সব ঘরে মোবাইল, সব ঘরে টিভি, সবাই খালি দিন রাত দেখছে হুড়াহুড়ি আর জেনা। তাহলে কি আর ভালো আচরণ থাকে? কবে বিদায় নিয়েছে ভালো আচরণ? মানুষ ওটা ভুলে গেছে। মানুষ ভদ্রতা, নরম কথা বলা জানে না। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, এইখানে পেশাব করার পরে, পায়খানা করার পরে পানি ঢেলে দেওয়া হয় এবং বালতি বদনা আকারে পানি ঢেলে দেওয়া হয়। এখানে কোনো সমস্যা নেই। আপনি পেশাব পায়খানার কাজ শেষ করে এখানে বসেই বিসমিল্লাহ বলে ওযু করে আপনি সালাত আদায় করুন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে যখন পেশাব পায়খানায় বসছে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন উঠছে তখন বলবে গোফরানাকা। টয়লেটে ঢোকার সময়তে বলবে দোয়া, আর বের হওয়ার পরে বলবে গোফরানাকা। এ কথা নয়, টয়লেট ঘরটাই তো একটা বড় রুম, তো ওখানে কোথায় বলবে সে সেই জায়গায় পায় না। তাহলে এখন আজকের আলোচনায় বুঝলাম যে টয়লেট ঘরে ঢুকলেই বলতে হবে এই কথা নয়, যখন পেশাব পায়খানায় বসবে তখন বলবে, আর যখন উঠবে তখন দোয়া বলবে, বাকি টাইম ও ফ্রি। ওই ঘরের মধ্যেই বিসমিল্লাহ বলবে, ওযু করবে, ওযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে। সম্মানিত দিনী ভাই, আমি এই অংশে আপনাকে এই গুরুত্বপূর্ণ কথাগুলি পেশ করছিলাম।